হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে এই ধরনের ইউটিউব চ্যানেল আর্ট বা ব্যানার তৈরি করবেন খুব সহজেই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। এখন আমি আপনাদেরকে যে অ্যাপসটির মাধ্যমে ইউটিউব ব্যানার ডিজাইন করে দেখাবো সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সল্যাব। অনেকেই হয়তো আপনারা এই অ্যাপসটির সাথে পরিচিত, আবার অনেকেই হয়তো না। তো আপনারা যারা পরিচিত না তারা গুগল প্লে স্টোরে যাবেন, তো সেখানে পিক্সল্যাব লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো সেখান থেকে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করে নিলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে যে টেক্সটটি রয়েছে এটা আমরা এখন ডিলিট করে দেবো। ডিলিটের জন্য উপরে ডিলিট অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে ওকে করে দেবো। এখন আমরা এর সাইজটি ঠিক করে নেব। সাইজটি ঠিক করে নেওয়ার জন্য আমরা চলে যাব থ্রি ডটে, এখান থেকে আমরা চলে যাব ইমেজ সাইজে। যাওয়ার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ব্যানার। তো আমরা এটার উপর ক্লিক করব, দেন এখান থেকে এটাকে ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পর এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব কালারে। তো এখান থেকে আমরা এই কালারটি বেছে নেব। তো এখান থেকে এটাকে ওকে করে দেবো। দেন আমাদের এখন যেটা করতে হবে, আমরা চলে যাব প্লাস আইকনে। তো এখানে আমাদের কিছু পিএনজি অ্যাড করতে হবে, তো যেগুলো আমি আমার ফোল্ডারে সেভ করে রেখে দিয়েছি। তো আপনারা চলে যাবেন এখান থেকে গ্যালারিতে। তো এখন আপনারা যেই ফোল্ডারেতে আপনারা আপনাদের সেই পিএনজিগুলো রাখবেন, তো সেইগুলো এখানে শো করবে। তো আমি এই ফোল্ডারে রেখে দিয়েছি, তো এখান থেকে আমি এই পিএনজিটা নিলাম, দেন এটাকে আমি ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখন তৃতীয় অপশনে যাব। এখানে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন যে রিলেটিভ সাইজ, এটার উপর ক্লিক করব এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট এবং হাইট এই দুটি আপনাদেরকে 100% করে দিতে হবে একসাথে। তো আমরা আঙুল দিয়ে চিপে ধরে এটাকে একসাথে 100% করে দেবো, দেন এখান থেকে ওকে করে দেবো। তো এখন আমরা এর কালারটি চেঞ্জ করে নেব। তো এখানে আমরা এটার কালারটি হোয়াইট করে দেব। তো দেন এটাকে ওকে করে দেবো। এখন আমরা এই পিএনজিটিকে লক করে দেবো। লক করে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, দেন এখানে চাবি আইকনে ক্লিক করব, তাহলে এটা লক হয়ে যাবে। তো এখন আমাদের আরও একটি পিএনজি অ্যাড করতে হবে। তো আমরা চলে যাব প্লাস আইকনে, চলে যাব ফরম গ্যালারিতে। তো যাওয়ার পর এখান থেকে আমরা সেই পিএনজিটি নিয়ে নেব। তো আমি এখান থেকে পিএনজিটি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই পিএনজিটি নিয়ে নিলাম, দেন এটাকে আবারও ওকে করে দেব। দেন আবারও আমাদের যেটা করতে হবে, আগের মতো আমরা রিলেটিভ সাইজে যাব। এখান থেকে আমাদের ওয়েট এবং হাইটটিকে একসাথে 100% করে দিতে হবে। আবারও 100% করে দেবো, দেন এটাকে ওকে করে দেবো। এখন আমরা এর কালারটি চেঞ্জ করে দেবো একটু। তো দেন আমাদের যখন যেটা করতে হবে, আবারও আমরা এটাকে লক করে দেবো যাতে এটা সরে না যায়। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলের লোগোটি অ্যাড করতে হবে। তো তার আগে আমরা এটাকে জুম করে নেব। জুম করার জন্য এখানে ক্লিক করব, দেন এটাকে আমরা জুম করে নেব। তো আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দুই পাশে দুইটি লাইন দেখতে পাচ্ছেন। তো আমাদের যা লেখার এই দুইটি লাইনের মধ্যেই লিখতে হবে। তো এর বাইরে যদি আমরা লিখি তাহলে কিন্তু সেগুলো আমরা যখন মোবাইল দিয়ে দেখব তখন আমরা ইউটিউব ব্যানারে সেই লেখাগুলো দেখতে পারবো না। তো তার জন্য অবশ্যই আমাদের যা লেখার এই দুইটি লাইনের মধ্যেই আমাদের লিখতে হবে। তো এখন আমরা আমাদের চ্যানেলের যে লোগোটি রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করব। তো আমার যে চ্যানেলের লোগোটি রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি একটি আমার লোগো তৈরি করে রেখে দিয়েছি, তো সেটা এখানে অ্যাড করব। তো আমি আমার লোগোটিতে ক্লিক করলাম, দেন এটাকে আমি একটু ক্রপ করব, দেন এটাকে আমি ওকে করে দিলাম। তো এখন আমাদের লোগোর সাইজটি ছোটো করে নিতে হবে। তো এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন যে রিলেটিভ সাইজ। তো এখানে গিয়ে এটাকে আমরা কমিয়ে দেবো, দেন ছোটো করে নেব, দেন আরও একটু ছোটো করে নেব যাতে এটা দেখতে ভালো লাগে। আরও একটু সাইজটা ছোটো করে নেব, দেন আমরা আর একটু বড় করে নেব, দেন আমরা এখানে এটাকে বসিয়ে দেবো। তো এখন আমরা ভালোভাবে বসিয়ে দেওয়ার জন্য যাব পজিশনে। তো এখান থেকে আমরা এটা আপনারা যেদিকে সরিয়ে নিতে চান তো সেখানে এদিকে ক্লিক করবেন, তাহলে সরে যাবে। তো আমি যেহেতু এটাকে এখানে রাখতে চাই, তো এখানে রাখার পর আমি এটাকে ওকে করলাম। দেন এখন আমরা যেটা করব, এখানে একটি শেডো এড করব। তো শেডো এড করার জন্য আমরা স্ক্রল করে নিচে নামবো। তো এখানে একটা অপশন পাবেন শেডো। তো আপনারা শেডোর উপর ক্লিক করবেন, দেন এইটাকে এনেবল করে দেবেন। দেন এই যে ব্লুর রেডিয়াস আছে, তো আমরা এটার সাইজটা একটু কমিয়ে দেবো, দেন এটাকে ওকে করে দেবো। তো এখন আমরা আবারও এটাকে এখানে ক্লিক করে এটাকে লক করে দেবো যাতে এটা সরে না যায়। তো এখন আমরা আমাদের চ্যানেলের যে নামটি রয়েছে সেটা এখানে এড করব। তো আমরা চলে যাব প্লাস এখানে, এখান থেকে টেক্সটে ক্লিক করব, দেন আমরা এই অপশনে যাব, এখান থেকে এডিটে ক্লিক করব এবং এখানে যে টেক্সটটি রয়েছে সেটাকে আমরা ডিলিট করে দেবো। তো এখন আমরা আমাদের চ্যানেলের নামটি এখানে লিখব। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখতেছি।
RD বেঙ্গলি ট্যাগ। দেন এটাকে আমরা এখান থেকে ওকে করে দেবো। এখানে আমরা এটাকে নিয়ে আসবো। দেন এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটি অপশন পাবো স্টাইলিশ, তো এখানে যাব, এখানে এটাকে বোল্ড করে দেবো। দেন আমরা চলে যাব ফন্টে। তো এখান থেকে এখানে আপনারা অনেকগুলো ফন্ট দেখতে পারবেন, পিক্সেলের এখানে ফন্টগুলো দেওয়াই আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি ফন্ট বেছে নিতে পারেন। তো আমি এই ফন্টে নিয়ে নিলাম, এটাকে ওকে করে দিলাম। দেন এখন আমি এটার কালারটি চেঞ্জ করব। তো কালারটি চেঞ্জ করার জন্য এখানে আপনারা একটা অপশন পাবেন কালার। তো এখান থেকে আপনারা একটি কালার চুজ করে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটি নিলাম। তো যেহেতু আমার নামটি অনেক বড় দেখাচ্ছে, তো এটা ছোটো করে নেব। টেক্সটে ক্লিক করে এখানে আমরা সাইজটি কমিয়ে দেব। তো আমি এখানে 24 রাখলাম। দেন এটাকে ওকে করে দেবো। এখন আমরা চলে যাব আবার পজিশনে। তো এখন আমরা এটা সঠিক পজিশনে বসিয়ে দেব। তো আমি এই পজিশনে আমার নামটি রাখবো। দেন এটাকে ওকে করে দেবো। এখন আবারও আমরা এটাকে লক করে দেবো। তো এখান থেকে এটাকে লক করে দেবো। তো এখন আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া লোগোগুলো রয়েছে সেগুলো আমরা এখানে অ্যাড করব। তো আমি সোশ্যাল মিডিয়ার কিছু PNG ডাউনলোড করে রেখে দিয়েছি, তো সেগুলো আমি এখানে অ্যাড করব। তো আপনারা যদি এই ভিডিওতে আমরা যেসব মেটেরিয়াল ব্যবহার করতেছি সেগুলো যদি আপনারা প্রয়োজন হয়, তো আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটি চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ওকে করে দিলাম। তো এর সাইজটি যেহেতু বড় রয়েছে, তো এই সাইজটি ছোটো করে নিতে হবে। রিলেটিভ সাইজে ক্লিক করলাম, এখান থেকে আমি সাইজটি ছোটো করে নিলাম। দেন ওকে করে দিলাম। তো এখন আমরা এটাকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেওয়ার জন্য আমরা চলে যাব পজিশনে যাওয়ার পর এটাকে আমরা বাড়িয়ে দেবো। দেন এটাকে আমরা মুভ করে নিয়ে আসবো। তো আপনারা যেদিকে নিয়ে যেতে চান সেদিকে নিয়ে যেতে পারবেন। দেন আমরা এটাকে নামিয়ে দেবো। তো যেহেতু সাইজটি বড় দেখাচ্ছে, তো সাইজটি আমরা আগে ছোট করে নেব। তো দেন আবারও চলে যাব পজিশনে। তো এখান থেকে আমরা একটি নির্দিষ্ট জায়গায় এটাকে মুভ করে নিয়ে যাব। তো আমি এই জায়গায় রেখে দিলাম। দেন আমি এখানে একটি স্ট্রোক এখানে অ্যাড করব। তো এখানে ক্লিক করে এটাকে এনেবল করে দিলাম। এটাকে আমি এক করে রেখে দেবো। দেন এটাকে ওকে করে দিলাম। তো এখন আমরা এটাকে লক করে দেবো। এখানে গিয়ে আমরা এটাকে লক করে দিলাম। দেন এখন আমরা এখানে উপরে একটি টেক্সট অ্যাড করব, ফাইন্ড মি হিয়ার। তো সেটাই অ্যাড করার জন্য আমরা চলে যাবো প্লাস আইকনে, এখান থেকে চলে যাবো টেক্সটে। তো এই অপশনে গিয়ে আমরা এখানে এডিটে ক্লিক করব। এখন এখানে যে টেক্সট রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেবো। তো এখানে আমরা টাইপ করব ফাইন্ড মি হিয়ার, ফাইন্ড মি হেয়ার লিখে দেব, ডান করে দেব। তারপর আমরা এখানে এটাকে নিয়ে আসব। দেন আমরা চলে যাব স্টাইলে। তো স্টাইলে গিয়ে আমরা এই লেখাটিকে বোল্ড করে দেব। দেন আমরা চলে যাব ফন্টে। তো এখান থেকে আমরা একটি ফন্ট বেছে নেব। তো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, তো আপনাদের যে ফন্টটি পছন্দ, তো এখান থেকে আপনারা সেই ফন্টটি চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটি নিয়ে নিলাম। দেন এটাকে ওকে করে দিলাম। তো এখন আমি এর কালারটি চেঞ্জ করব। তো কালারে গিয়ে এখান থেকে আমি একটি কালার বেছে নিচ্ছি। তো আমি এই কালারটি বেছে নিলাম। দেন এটাকে ওকে করে দিলাম। তো এর সাইজটি যেহেতু বড় দেখাচ্ছে, এর সাইজটি আমরা ছোটো করে দেব। তো আমি এখান থেকে এটার সাইজটি 11 রেখে দিলাম। দেন আমরা চলে যাব এখন পজিশনে। তো এখান থেকে এটাকে নির্দিষ্ট জায়গায় আমরা মুভ করে নিয়ে যাব। তো আমি এখান থেকে এটাকে বসিয়ে দিলাম। দেন আমরা এখানে আবারও ফাইলটি লক করব। এখান থেকে আমি এটা লক করে দিলাম। তো এখন আমরা নিচে একটা লেখা লিখতে পারি যে সাবস্ক্রাইব নাও। আমরা আবারও চলে যাব প্লাস আইকনে, টেক্সটে যাব, এখান থেকে এডিটে যাব। এখান থেকে যে টেক্সট রয়েছে টেক্সটটি আমরা ডিলিট করে দেব। তো এখান থেকে আমরা টাইপ করব সাবস্ক্রাইব নাও। তো এখান থেকে আমরা এটা নিয়ে নেব। দেন ওকে করে দেব। তো এখন আমরা আবার ওইটাকে বোল্ড করে দেবো। বোল্ড করে দেওয়ার জন্য স্টাইলে যাব, এখান থেকে বোল্ড করে দেবো। দেন ওকে করে দেবো। এখন আমরা এখানে একটি ফন্ট নিয়ে নেব। তো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটি ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে একটি ফন্ট নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ফন্টটি নিয়ে নিলাম। দেন এটাকে ওকে করে দিলাম। তো যেহেতু এর সাইজটি অনেক বড় রয়েছে, তো আমি সাইজটি ছোটো করে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ, এটাকে আপনারা ছোটো করে দেবেন। আমি 11 রেখে দিলাম। দেন এটাকে আমরা একটি নির্দিষ্ট জায়গায় মুভ করে নিব। তো আমরা এখান থেকে এটাকে এই জায়গায় বসিয়ে দেবো। আপনারা চাইলে এর কালারটি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনারা যে কোনো একটি কালার নিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিলাম।
দেন আবারও আমরা এটাকে লক করে দেব। তো এখন এই পাশে যে ফাঁকা জায়গাটি রয়েছে আমরা এখানে আমাদের চ্যানেলের বৈশিষ্ট্যগুলো লিখতে পারি। যদি আপনাদের চ্যানেলটি ট্যাগ রিলেটেড হয়ে থাকে তাহলে আপনারা ট্যাগ রিলেটেড আপনাদের বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে পারেন। তো আমি কিছু আমাদের ট্যাগ রিলেটেড কিছু বৈশিষ্ট্য এখানে লিখতেছি। তো আমি চলে যাব প্লাস এখানে, এখান থেকে টেক্সট এড করব, এডিটে যাব। তো এখানে আমি টাইপ করব টিপস অ্যান্ড ট্রিক, টিপস অ্যান্ড ট্রিক্স, দেন এটাকে ওকে করে দেবো, ওকে করে দেবো। এখানে নিয়ে আসবো, আবারও চলে যাব আমরা এখানে বোল্ড স্টাইলে। তো এখান থেকে বোল্ড করে দেবো, দেন এখান থেকে একটি ফন্ট বেছে নেব। তো আমি এখান থেকে আবারও আরেকটি ফন্ট বেছে নিচ্ছি। তো এখানে প্রচুর ফন্ট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফন্ট বেছে নেবেন। তো আমি এটাকে ওকে করে দিলাম। তো যেহেতু সাইজটি অনেক বড়, তো সাইজটি আমরা আবারও ছোট করে দেব। তো এখান থেকে আমরা সাইজটি নিয়ে নেব 11, দেন এটাকে ওকে করে দেব। তো এখন আমরা এটার একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেবো, পজিশনে যাব, এখান থেকে মুভটি ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো জায়গায় এটাকে অ্যাড করে রাখতে পারি। তো আমি এখান থেকে এটাকে এখানে অ্যাড রাখে দিচ্ছি। দেন আপনারা চাইলে এর কালারটি চেঞ্জ করতে পারেন। তো এখানে কালার অপশন পাবেন, দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি কালার নিয়ে নিতে পারেন। তো আমি কালারটা নিলাম। তো এখানে আমি আরও একটু টেক্সট অ্যাড করব। তো আবারও চলে যাব এখান থেকে আমরা এডিটে, এখানে যে টেক্সট রয়েছে এটা আমরা ডিলিট করে দেব। তো এখন আমি এখানে লিখব যে অ্যাপস রিভিউ, অ্যাপস রিভিউ, আমি ওকে করে দিলাম, দেন ওকে করে দিলাম। তো এখন আমরা আবারও আগের মতোই এটার স্টাইলে যাব, বোল্ড করে দেব, এখান থেকে একটি ফন্ট বেছে নেব। তো আগে যে আমি ফন্টটি ব্যবহার করতেছি, তো আমি যে আগে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি নিয়ে নেব। তো এখান থেকে আমি এই ফন্টটি নিয়ে নিলাম, দেন আবারও আমরা এর সাইজটি ছোটো করে দেব। এখান থেকে আমরা 11 নিয়ে নেব সাইজটি, দেন এটাকে ওকে করে দিলাম। তো এখন আপনারা এটাকে এভাবে বসিয়ে দিবেন। তো এভাবে আপনাদের চ্যানেলে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আপনারা এই পাশে সেগুলো আপনারা এখানে লিখতে পারেন। তো এখানে আমরা দেখতেছি যে সোশ্যাল মিডিয়া লোগোগুলো কিন্তু অনেক উপরে হয়ে গেছে। তো সেগুলো আমরা একটু নিচে নিয়ে আসবো, আমরা এখানে যাব, এখান থেকে সেগুলো আপনারা আনলক করে দেবো। তো আনলক করে দেওয়ার পর আপনার লোগোতে ক্লিক করব, এখানে গিয়ে আমরা পজিশনে যাব, দেন এটাকে আমরা একটু নিচে নামিয়ে দেব। দেন টেক্সটে আমরা ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করে আবারও আমরা পজিশনে যাব। তো এখান থেকে আমরা এটাকে আবার ডাউন করে দেব। তো এই কিন্তু আমাদের যে ইউটিউব ব্যানারটি রয়েছে সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো এখন আমরা এটাকে আমাদের গ্যালারিতে সেভ করব। তো গ্যালারিতে সেভ করার জন্য আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা সেভ টু গ্যালারি করে দেব, তাহলে কিন্তু এই ইউটিউব ব্যানারটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা এইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটি তৈরি করতে পারবেন খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ডে আবারও আরেকটি নতুন ভিডিওতে।